মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন আজ। এখন পর্যন্ত মনোনয়ন ফরম জমা দিয়েছেন 1088 জন প্রার্থী। অন্যদিকে রাকসু নির্বাচনে প্রচারণার তৃতীয় দিনে উৎসব মুখর ক্যাম্পাস। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। প্রথমেই যাব শোয়েবের কাছে। শোয়েব, জানাবেন শেষ দিনে মনোনয়ন ফরম জমা দেওয়ার চিত্র কেমন দেখছেন? আমি শেষ দিনে এসে সকাল 9:30 থেকে মনোনয়ন জমা নেওয়ার কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। আমরা দেখেছি যে সকাল থেকেই কিছু পরিমাণে শিক্ষার্থী তারা এসেছেন, কিছু সংখ্যক শিক্ষার্থী এসেছেন এবং তারা মনোনয়ন জমা দিয়েছেন এবং বেলা বাড়ার সাথে সাথে সেই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আমরা ধারণা করছি, কারণ মোট 1088 জন মনোনয়ন সংগ্রহ করেছেন কেন্দ্রীয় এবং হল সংসদ থেকে। তার মধ্যে বেশিরভাগই কিন্তু গতকাল মনোনয়ন সংগ্রহ করেছেন এবং যেই কারণে কিন্তু আজকেই প্রায় 1060 জনের বেশি প্রার্থী বা শিক্ষার্থী আজকেই কিন্তু তাদের মনোনয়ন জমা দিতে হবে। এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ নোমান তিনি এসেছেন এবং তিনি নির্বাচন কমিশনের সাথে কথা বলছেন। কিছুক্ষণ আগেই তিনি এসেছেন। আমরা যেটুকু ধারণা করছি তিনি হয়তো বা মনোনয়ন জমা দেওয়ার যে সময়সীমা সেটি বাড়াবার একটি আবেদন তিনি করছেন। কিন্তু গতকাল আমরা যখন প্রশাসনের সাথে বা নির্বাচন কমিশনের সাথে যখন কথা বলেছিলাম তখন তারা জানিয়েছেন যে গতকাল যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা থাকবেন ততক্ষণ পর্যন্ত তারা মনোনয়ন বিতরণ করবেন এবং কোনোভাবে তারা সময় বৃদ্ধি করবেন না। এবং সেদিন কিন্তু গতকাল কিন্তু তারা রাত 10টা পর্যন্ত মনোনয়ন বিতরণ করেছেন, যদিও নির্ধারিত সময় ছিল 3:30। সেই দিক থেকে আজকের বিষয়েও তারা বক্তব্য যে নির্বাচন কমিশনের বক্তব্য যে তারা যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা আসবে ততক্ষণ পর্যন্তই কিন্তু তারা মনোনয়ন জমা নেবেন এবং সেই ক্ষেত্রে যে শিক্ষার্থীদের চাপ বিবেচনায় যতক্ষণ তারা আসতে থাকবেন ততক্ষণই তারা মনোনয়ন জমা নেবেন। তবে ছাত্রদলের সাধারণ সম্পাদক তিনি আবেদন করেছেন, যেটি আমরা ধারণা করছি হয়তো সময় বৃদ্ধির জন্য তিনি আবেদন করেছেন। এর বাইরে যদি বলি যে ছাত্র শিবিরের পক্ষ থেকে আজ প্যানেল ঘোষণার একটি পূর্ব নির্ধারিত সময় ছিল দুপুর 12টা, কিন্তু সেটি তারা স্থগিত করেছেন। তারা হয়তো বা পরে তাদের প্যানেল ঘোষণা করবেন এবং আজকে কিন্তু নিয়ম অনুযায়ী বা যেই তারিখ শিডিউল রয়েছে সেই শিডিউল অনুযায়ী আজকে কিন্তু সকলকে মনোনয়ন জমা দিতে হবে। এবং সকাল 9:30 থেকে আমরা দেখেছি মনোনয়ন জমা দেওয়া কার্যক্রম শুরু হয়েছে। প্রায় 20 জনের মতো প্রার্থী বা শিক্ষার্থী এখন পর্যন্ত তাদের হল এবং কেন্দ্রীয় সংসদে মনোনয়ন জমা দিয়েছেন এবং মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই তাদেরকে ডোপ টেস্টের যে রসিদ সেই ডোপ টেস্টের রসিদটি জমা দিতে হচ্ছে এবং একই সাথে যিনি মনোনয়ন বা যিনি নির্বাচন করবেন, যিনি প্রার্থী হতে আগ্রহী তিনি তাকে নিজেই কিন্তু সশরীরে উপস্থিত হয়ে এখানে এসে মনোনয়ন জমা দিতে হবে। অন্য কারো মাধ্যমে পাঠানো মনোনয়ন কিন্তু গ্রহণ করবে না নির্বাচন কমিশন। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনের এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। শাম্মী, এবার যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানে আছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, জানাবেন প্রচারণায় প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন আর আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রমাণ মিলেছে কিনা? স্বামী, এখন পর্যন্ত আসলে আচরণবিধি লঙ্ঘনের তেমন কোনো প্রমাণ মেলেনি, তবে বেশ কিছু প্যানেল একে অপরের ওপরে অভিযোগ করেছে এবং প্রত্যেকটি প্যানেলই তাদের উত্তর দিয়েছেন যে সেটি আসলে তফসিল ঘোষণার আগে বা নির্বাচনের প্রচারণার আগের ঘটনা। সুতরাং সেইটিকে ছাপিয়ে কিন্তু প্রত্যেকটি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা প্রায় 247 জন বিভিন্ন পদের যে প্রার্থী তারা কিন্তু তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং এখন এই নির্বাচনী প্রচারণা প্রায় জমজমাট হয়ে উঠেছে। ক্যাম্পাসের প্রতিটি প্রান্তে আমরা দেখছি প্রার্থীরা যারা আছেন তারা কিন্তু নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন। সকাল 9টা এবং 10টার সময় একাডেমিক ভবনগুলো নিয়ে ক্লাস থাকার কারণে যেহেতু বিধিনিষেধ রয়েছে ক্লাসে কিন্তু প্রচারণা চালানো যাবে না, যার কারণে প্রার্থীরা কিন্তু সেখানে যেতে পারেনি। আমরা দেখছি বিশেষ করে চায়ের আড্ডার স্থলে বা যেই সমস্ত জায়গাগুলো না আসলে শিক্ষার্থীরা জট বাঁধেন বসে থাকেন সেখানে প্রার্থীরা যাচ্ছেন এবং তাদের লিফলেট দিচ্ছেন, ভোট চাইছেন এবং একই সাথে স্বামী তারা আসলে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, আগামীতে আসলে রাকসুকে আসলে কোন জায়গাটা নিয়ে যেতে চান এবং দীর্ঘ 35 বছরে যে বিশ্ববিদ্যালয়ের রাকসু ছিল না, যার কারণে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব একটি বেশি বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের দাবি আদায়ের ক্ষেত্রে চাপ অনুভব করেনি, সেই চাপ প্রয়োগকারী সংস্থা আসলে হয়ে উঠতে চান বলে এখন প্রার্থীরা বলছেন এবং একই সাথে শিক্ষার্থীরা বলছেন যে তারা এমন প্রার্থী চান যারা কিনা আসলে সংগঠনের প্রেমে মশগুল থাকবে না, তারা আসলে শিক্ষার্থীদের দাবি আদায়ের সংগঠন হবে, বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন তাকে চাপ প্রয়োগকারী সংস্থা হবে। এবং আপনি জানেন যে
রাকসু না হলেও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন রাকসুর থেকে কিন্তু অনেক বেশি ফান্ড অ্যারেঞ্জ করেছে। সেই ফান্ডগুলো পরবর্তীতে আসলে শিক্ষার্থীদের কাজে লাগানোর জন্য তারা নির্বাচন পরবর্তী সময়ে এই চাপগুলো প্রয়োগ করবেন বা কর্মসূচি ঘোষণা করবেন। সেক্ষেত্রে আসলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, শিক্ষার্থীদের অভ্যন্তরীণ যে ট্রান্সপোর্ট সুবিধা সেই ব্যবস্থাটা করা এবং এখানে যে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘদিন থেকে এই চর্চাগুলো বন্ধ থাকা ছিল, সেই জিনিসগুলো আসলে বাড়িয়ে নেওয়ার জন্য কিন্তু আসলে দাবি উঠেছে এখানে শিক্ষার্থীদের তরফ থেকে, যেগুলোকে আসলে প্রাধান্য দিচ্ছেন, আমলে নিচ্ছেন প্রার্থীরা। এবং তারা বলছেন তাদের যে এখন পর্যন্ত যে প্রতিশ্রুতি বা এখন পর্যন্ত যে ধরনের ইস্তেহার আসলে তারা প্রস্তুত করছেন, সেই ইস্তেহারের মধ্যে সেই বিষয়গুলো আসলে তারা নিচ্ছেন এবং পরবর্তীতে যখন আসলে নির্বাচিত হয়ে আসতে পারবেন তখন তারা এটি বাস্তবায়ন করার প্রতিশ্রুতিও আসলে দিচ্ছেন। তো সামনে আমরা দেখছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ঘন্টায় ঘন্টায় কিন্তু আসলে প্রার্থীদের যে প্রচারণার যে উৎসব সেটি আসলে আরও বেশি জমজমাট হয়ে উঠছে এবং পরবর্তী সময়ে হয়তো সেটি হবে, আমরা আপনাদেরকে সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সামনে এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। রাকসু ও চাকসু নির্বাচনের বিস্তারিত জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মীরা।